সুপ্রিয় বন্ধুরা, ক্লাস শুরু করছি। আজকের বিষয় বর্গমূল মানে স্কোয়ার রুট নির্ণয় করা। যেমন একটি সংখ্যা 11,025, এই সংখ্যাটির আমরা স্কোয়ার রুট নির্ণয় করব। আমরা এই সংখ্যাটির স্কোয়ার রুট নির্ণয় করতে গেলে আমরা দুটো সরল প্রক্রিয়া অর্থাৎ সহজ প্রক্রিয়া আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। প্রথম যে প্রক্রিয়া সেটা হলো উৎপাদকের মাধ্যমে আমরা করতে পারি, অর্থাৎ উৎপাদক নির্ণয় করে আমরা এই সংখ্যাটির স্কোয়ার রুট নির্ণয় করতে পারি। আর দুই নম্বর হচ্ছে ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া বন্ধুরা, এবং এই নিয়ম আমরা খুব শর্টকাট আমরা যে কোনো জটিল কুটিল সংখ্যার স্কোয়ার রুট বের করতে পারি। তো বন্ধুরা, এই দুটো প্রক্রিয়ায় যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, অর্থাৎ পুরো ভিডিওটি যদি দেখেন, অবশ্যই আপনারা কিভাবে একটি সংখ্যার স্কোয়ার রুট বের করতে হয় আপনারা খুব সহজেই শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা করব উৎপাদকের মাধ্যমে কিভাবে আমরা স্কোয়ার রুট বের করতে পারি। তো আমাদের যে সংখ্যাটি দেওয়া ছিল সেটা হচ্ছে 11,025। এই যে বন্ধুরা 11,025, এই সংখ্যাটিকে আমরা উৎপাদকে ভাঙব। তো উৎপাদকে ভাঙতে গেলে আমাদের দেখতে হবে সবচেয়ে ছোট অর্থাৎ কোন প্রাইম ফ্যাক্টর দিয়ে এটাকে ভাগ করা যায়। যেমন প্রথমে আমরা যদি চিন্তা করি 2, অর্থাৎ 2 দিয়ে কিন্তু যেহেতু লাস্টে 5 আছে, এককের ঘরে 5 আছে, 2 দিয়ে ডিভাইড করা যায় না। সো আমরা 3 দিয়ে ট্রাই করে দেখতে পারি। তা আমরা বন্ধুরা শুরুতেই 3 নিলাম। 3 দিয়ে আমরা এটাকে যদি ডিভাইড করি, যেমন 11-এর মধ্যে 3 যায় হলো 3 টাইমস, হাতে থাকবে 2, আমরা 0 কেটে নিয়ে আসলাম, তাহলে হয় হলো 20। 20-এর মধ্যে 6 যায়, 3 যায় হলো 6 বার, অর্থাৎ 6 টাইম গেল। এরপর বন্ধু থাকে 2, আবার আমরা 2 কেটে নিয়ে আসলাম, তাহলে হয় 22। 22-র মধ্যে 3 যায় হলো 7 টাইমস, আমরা 7 লিখলাম। এরপরে থাকে হলো 1, সে 1 আর যদি 5 কেটে নিয়ে আসি তাহলে হয় 15। সেই 15কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে বন্ধু কিন্তু এখানে বসে 5, অর্থাৎ 15কে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে হয় 5। অর্থাৎ আমরা কি করলাম, 11,025কে আমরা 3 দিয়ে ভাগ করলাম। এটা আপনারা বন্ধুরা নিজেরাও কিন্তু ভাগ করে আপনারা দেখতে পারেন। এটা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি, যেমন এখানে যাই হলো 3 বার, তাহলে 9, এখানে থাকে 2, 0 কেটে নিয়ে আসলাম 20, 20-র মধ্যে যাই হলো 6 বার, তাহলে 18, থাকে 2, এই 2 কেটে নিয়ে আসলাম, তাহলে হয় 22। 22-র মধ্যে যাই হলো 7 বার, 7 বার হয় 21, তাহলে থাকে 1, এই 5 কেটে নিয়ে আসলাম, তাহলে 15। 15-এর মধ্যে 3 যাই হলো 5 টাইমস, তাহলে এখানে। তো বন্ধুরা জাস্ট এটি আমি এখানে শর্টকাট মুখে মুখে করে দিলাম। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা কি দেখলাম, এটা 3 দিয়ে ডিভাইড করা যায়। অতঃপর তাহলে বন্ধুরা আবার আমরা দেখবো, যেহেতু লাস্টে 5 আছে, অবশ্যই এখানে 2 দিয়ে যাবে না। তাহলে আমরা দেখি বন্ধুরা কী দিয়ে যায়, 3 দিয়ে আরেকবার যায় কিনা। তো আমরা এখানে 3 লিখলাম। 3 দিলে 3-র মধ্যে 3 যায় হলো একবার, আর 6 কেটে নিয়ে আসলাম যাই হলো 2 বার, আর 7 কেটে নিয়ে আসলাম যাই হলো 2 বার, আর 1 থাকে, যেহেতু 7 দিয়ে 6 ডিডাক্ট করলে থাকে 1, তাহলে সে 1 এরপরে 5 কেটে নিয়ে আসলাম, তাহলে 15। 15-এর মধ্যে 3 যায় হলো 5 বার। এই বন্ধুরা, তার মানে অর্থাৎ 36 75কে, অর্থাৎ 3675কে 3 দিয়ে ডিভাইড করি তাহলে হয় 1225। এরপর দেখবো বন্ধুরা আমরা এটা কি দিয়ে ভাগ করা যায়। এখানে বন্ধুরা যেহেতু লাস্টে 5 আছে, অবশ্যই এটা 5 দিয়ে যাবে। আর 3 দেও যাই কিনা আমরা ট্রাই করে দেখতে পারি। এখানে যেহেতু 3 দিয়ে ডিভাইড করি তাহলে হয় 4, আর 2 কেটে নিয়ে আসলে যায় না। এরপর 5 কেটে নিয়ে আসলে 25, 25কে 3 দিয়ে ডিভাইড করা যায় না। তাহলে যেহেতু এটা 4 দিয়েও যাবে না, তাহলে আমরা 5 দিয়ে ট্রাই করে দেখি। তাহলে 5 দিয়ে যদি দিই, 12-এর মধ্যে 5 যায় হলো 2 টাইমস, অর্থাৎ 10। 10 থেকে যদি কিনা 12 ডিডাক্ট করি তাহলে হয় থাকে হলো 2, এই 2 আমরা এখানে লিখলাম। এরপর 2 আমরা কেটে নিয়ে আসলাম, 2 কেটে নিয়ে আসার পর 22, 22-র মধ্যে 5 যায় হলো 4 টাইমস, আর তাহলে থাকে আরও 2। এরপরে আমরা যদি কিনা এরপরে আমরা 5 নিলাম, 2-র পরে 5 দিলে হয় 25, তাহলে 5 টাইমস যায়। অর্থাৎ এটাও বন্ধুরা আমরা কি করলাম, এই যে 12, 25, এটাকে আমরা
5 দিয়ে ডিভাইড করলাম। জাস্ট এটা আমি মুখে মুখে করে দিলাম। তো বন্ধুরা এরপর তাহলে 245 হলো। 245 এর মধ্যে যেহেতু এখানে 5 আছে, তাহলে বন্ধুরা কিন্তু ইজিলি কিন্তু এটা আবারও 5 দিয়ে যায়। তাহলে আমি আবার 5 নিলাম। তাহলে 5 নিলে তাহলে এখানে হচ্ছে 24 এর মধ্যে 5 যায় 4 টাইমস, এরপরে রিমাইন্ডার থাকলো 4, আবার 5 কেটে নিয়ে আসলাম, তাহলে 45। 45 এর মধ্যে 5 যায় হলো 9 টাইমস। 2, 3, 4, 5 কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায় না, শুধুমাত্র 7 দিয়ে ডিভাইড করা যায়। 49কে 7 দিয়ে ডিভাইড করি, অর্থাৎ 7 and 7 মাল্টিপ্লাই করলে হয় 40। তাহলে আমাদের কি কি উৎপাদক থাকতেছে এখানে? আমাদের যে ফাইনাল যে উৎপাদক সেটা হচ্ছে হলো অর্থাৎ 11025। এটাকে আমরা ভাঙতে পারি 3 মাল্টিপ্লাই 3, 5 মাল্টিপ্লাই 5 অ্যান্ড 7 মাল্টিপ্লাই 7। এবং এটাকে আমরা লিখতে পারতেছি এখানে 3 কিন্তু দুইবার আছে, একটা সূচকের নিয়মে, অর্থাৎ এ মাল্টিপ্লাই এ ইকুয়াল টু এ স্কোয়ার, অর্থাৎ পাওয়ার অ্যাড হয়ে যায়। তাহলে 3 and 3 যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় 3 স্কোয়ার। আর 5 and 5 যদি কেন মাল্টিপ্লাই করি তাহলে হয় হলো 5 স্কোয়ার। 7 and 7, অর্থাৎ এখানে আরেকটা 7 আসছে, 7 and 7 মাল্টিপ্লাই করলে হয় 7 স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 11025, আমরা পেলাম 3 স্কোয়ার মাল্টিপ্লাই 5 স্কোয়ার মাল্টিপ্লাই 7 স্কোয়ার। সুতরাং 11025 এটা যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে এটাকে স্কোয়ার রুট হবে 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। কিন্তু এটা কিন্তু আমরা স্কোয়ারটাকে যেহেতু ভিতরে 3, 5, 7 আলাদা আলাদা আছে, সো আমরা আলাদা আলাদাভাবে স্কোয়ার রুট দিতে পারি। অর্থাৎ কীভাবে? 3 স্কোয়ার মাল্টিপ্লাই 5 স্কোয়ার মাল্টিপ্লাই 7 স্কোয়ার। এই লাইনটা না লিখলেও হতো, তো যাই হোক বোঝানোর জন্য এই লাইনটা একটু বাড়তি লিখে দিলাম। তাহলে এখানে স্কোয়ারকে যদি রুট করি তাহলে কিন্তু স্কোয়ার এবং রুটে কিন্তু কেটে যায়, অর্থাৎ থাকে শুধুমাত্র 3। তাহলে 3 মাল্টিপ্লাই 5 মাল্টিপ্লাই 7, অথবা 3, 5 and 7 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হয় 105। সুতরাং আমরা ফাইনালি লিখতে পারতেছি 11025, এটা যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে রেজাল্ট হবে 105। দিস ইজ দ্য রিকোয়ার্ড। বন্ধুরা এভাবে আমরা উৎপাদকের মাধ্যমে অনেক জটিল এবং অনেক কঠিন আমরা সংখ্যাকে আমরা এভাবে বর্গমূল নির্ণয় করতে পারবো। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, ভিডিওটি আপনারা টেনে টেনে বারবার দেখবেন, তাহলে অবশ্যই আপনারা করতে পারবেন। এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।